গাইস, আমি সাকিব মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি রিভিউ দেব। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি যদি বরবাদ মুভির এক লাইনে রিভিউ করি, তো বরবাদ মুভি সাকিব খানের ক্যারিয়ারের সেরা একটা মুভি। এই মুভিতে যেভাবে অ্যাকশন, ভায়োলেন্স, তারপর ড্রামা, লাভ স্টোরি দেখানো হয়েছে, সাকিব খানের অন্য মুভিগুলোতে এরকম দেখানো হয় না। এটা হচ্ছে সাকিব খানের সেরা একটা মুভি। বরবাদ মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টার সে তার পুরো পারফরমেন্স পুরোপুরিভাবে দিছে। যদি আমি ইদিকা পালের কথা বলি, তো ইদিকা পাল তার পারফরমেন্স অনেক সুন্দরভাবে দিছে। হ্যাঁ, সে যে ক্যারেক্টার প্লে করছে, সে অসাধারণভাবে অ্যাক্টিং করে তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছে। এদিকে যদি আমি মিশা সওদাগরের কথা বলি, হ্যাঁ, সে তো দীর্ঘদিন যাবৎ বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারপরেও তার পারফরমেন্স এতটুকু কম হয় নাই। মনে হচ্ছে যে আগের মিশা সওদাগর ফেরত চলে আসছে। আর যদি আমি যিশুদার কথা বলি, সে তো বাংলা ইন্ডাস্ট্রির গর্ব। তাকে বাংলা ইন্ডাস্ট্রির বিগেস্ট ভিলেন হিসেবে পরিচয় দেওয়া উচিত। সে এত সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে। আমার তো মনে চাচ্ছিল যে সাকিব খানের সাথে তার ফাইট সিকোয়েন্স আর একটু বেশি দেওয়ার দরকার ছিল, তাহলে ছবিটা একদম পুরো খেয়ে ফেলতো। সে তো পুরো সাকিব খানকে খেয়ে ফেলেছে। আর যদি আমি সাকিব খানের কথা বলি, সে তো আমাদের মেগাস্টার, সুপারস্টার। সে মানেই ছবি ব্লকবাস্টার। ছবিতে কাহিনী যেমনই হোক, কিন্তু সাকিব খান তার পারফরমেন্স দিয়ে ছবিটা একদম শেষ করে ফেলছে। ছবিতে সে পারফরমেন্স দিয়ে একদম শেষ করে ফেলছে। আর ছবির কাহিনী অনেক সুন্দর ছিল। হ্যাঁ, যেভাবে ছবির কাহিনীগুলো ফুটায় তুলছে, হ্যাঁ, ক্যারেক্টারগুলো যেভাবে কাহিনীগুলো ফুটায় তুলছে, সেটাও অসাধারণ। আর ছবির কাহিনী অনেক সুন্দর। হ্যাঁ, কিভাবে যে একটা নেশাগ্রস্ত ব্যক্তি, হ্যাঁ, যে সব নেশা আসক্ত, ড্রাগস বলেন, তারপরে যা কিছু আছে সব নেশা আসক্ত, এই আসক্ত ব্যক্তি একটা মেয়ের প্রেমে পড়ে কিভাবে পরিবর্তন হয়। আবার মেয়েটা যখন তাকে ছেড়ে চলে যায়, মেয়েটা ধোঁকা দেয়, তারপর কিভাবে সে আবার ওই জগতে চলে যায়, এই নিয়ে ছবির কাহিনী। আর বেশি কিছু আমি বলতেছি না। আপনারা দলে দলে এরকম হলে যেয়ে মুভিটা উপভোগ করতে পারেন। মুভিটা অনেক সুন্দর হয়েছে। আর যদি আমি এই ছবির নেগেটিভ তো কোনো দিক ছিলই না। আর যদি নেগেটিভ নিয়ে আলোচনা করা হয়, তো ওই ছবির ফাইট সিকোয়েন্সগুলো আরেকটু বেটার হলে ভালো হতো। কিন্তু যা হয়েছে পুরো আগুন। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এত কম বাজেটে এত সুন্দর অ্যাকশন দৃশ্য খুব কম ছবিতেই আছে। আমাদের কাছে তো আর বাজেট বেশি নাই, তারপরও যেভাবে এরকম অল্প বাজেটের মধ্যে যেভাবে ফাইট সিকোয়েন্সগুলো সাজানো হয়েছে, তা অসাধারণ। এজন্য আমার একান্ত অনুরোধ থাকবে যে আপনারা যদি বরবাদ ছবিটা না দেখেন, তো অনেক কিছু মিস করবেন। এজন্য বরবাদ ছবিটা দেখতে যাওয়া উচিত আমাদের। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি সম্ভব হয়